এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা? তাদেরকেও যোগাযোগ করেনি। কালকে গিয়েছিলাম, কমিশনাররা তাদের পিএস দিয়ে নিবন্ধন বিষয়ে কোনো কথা বলবে না, এই ধরনের আচরণ করে। আর সচিবের পক্ষ থেকে বলছিল জানাবো, চিঠি দিব, এসব পর্যন্তই আর কি। কিন্তু এখন আমরা সেই মার্চ মাস থেকে ঘুরছি, নির্বাচনের ঠিক আগে এসে তারা এই ধরনের আচরণ করছে। খুব কষ্ট হচ্ছে যে আমরা কোর্টে যাওয়ারও সুযোগ পেলাম না, এমন একটা পেরেশানির মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। আচ্ছা, নির্বাচন কমিশন দেখলাম আমরা আম জনতার পার্টি যেটি আছে নতুন করা হয়েছে, সেটিকে নিবন্ধন দিয়েছে, সে বিষয়ে কি বলতে চান আপনি? একটা দল ডেস্টিনি এসে নাম খুললো, আমাদের দলের মতো করে নাম দিল, হঠাৎ করে আসলো। 43 লক্ষ গ্রাহকের অর্থ লুটপাট করেছে, তাদেরকে নিবন্ধন দিয়ে দিচ্ছে। তাদের যদি সব জায়গায় অফিস বানায়, সব জায়গায় লোকবল দেখায়, তাদের তো আগে থেকে তো একটা এমএলএম কোম্পানি। এখন এমএলএম কোম্পানি এসে রাজনৈতিক দল নাম দিল, একটা অন্য দলের মতো করে দিয়া তারা নিবন্ধন নিয়ে চলে গেল। তো এটাই বলতেছি যে এখানে কোন জায়গায় তারা মজা পাচ্ছে নির্বাচন কমিশন। আচ্ছা, আপনি কি মনে করেন আপনার দলের নিবন্ধন না পাওয়ার পেছনে কোনো ঘাটতি আছে? আমরা আমাদের শর্তগুলো যদি আমি জানি, আমি কেন সেটা পূরণ করব না বলেন? আমাদের সব জায়গায় যথাযথভাবে চেষ্টা করছি আমরা শতভাগ শর্ত মানে প্রস্তুত রাখার জন্য। তারা যদি অবজারভেশনে কোথাও না পায়, আমাদের সাথে যোগাযোগ করবে, প্রশ্ন করবে এই জায়গায় এইরকম কেন, আমরা সেটার উত্তর দেব, সেটার ব্যবস্থা করব। এটাই তো উপায়, তাই না? এটা কি এরকম যে পাস ফেল, হয় রাজনীতি করব না হয় করব না? রাজনীতি করব না এই সিদ্ধান্ত কি নিতে পারে তারা? নির্বাচন করব না এভাবে কি বাধাগ্রস্ত করতে পারে? এটা আমরা চাই না। আপনি ব্যক্তিগত কোনো কারণ মনে করেন কিনা যে কারণে আপনাদেরকে নিবন্ধন দেওয়া হয় না, এমন কোনো কারণ আইডেন্টিফাই করতে পেরেছেন? না, এখনও তো এটা তো বক্তব্য জবান বিভিন্ন বিষয়ে রয়েছে। সরকারের সমালোচনা করার বিষয়টি আপনারা জানেন, সেই কারণে কিনা তাও জানি না কোন জায়গা থেকে বাধা আসতেছে। এটা আরও তারা তো বলে না, কথা বলে না। কথা না বললে, দুই একটা কথা বললে ফাঁক করে বোঝা যায় যে কোন জায়গা থেকে কে প্যাঁচ লাগাইছে, কিছুই তো বলে না। আচ্ছা, আপনি তো কালকে বিকেল থেকে এখন পর্যন্ত প্রধান গেটের সামনে অবস্থান করছেন, সেক্ষেত্রে সকাল থেকে আপনাকে কেউ এসে উঠে দেওয়ার চেষ্টা করেছে বা কোনো কেউ উঠে দেওয়ার চেষ্টা করেনি আমাকে, কেউ বিরক্ত করেনি। আমি বসে আছি, তারা ওই গেটটা বন্ধ করে ওই পাশে চলে গেছে আর কি। এখানে কি লোকদের চলাচল সমস্যা হচ্ছে, এমন কেউ ঢুকতে এসে আপনাকে উত্তক্ত বা কিছু বলেছে কি? আপনারা দেখেন কাউকে আমরা বাধা দিচ্ছে কিনা। আমি আমাদের সহযোদ্ধাদের আমি বলছি এখানে আইসেন না আপনারা, আমি এখানে একা বসবো, একা আছি, সবার আসার প্রয়োজন নাই, বিশৃঙ্খলা করার প্রয়োজন নাই।